আজকে আমি একটা নতুন মন্দিরে এসেছি। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তাই আজকে ফাইনালি এলাম। এটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আমি এই সবে এলাম, এখনও আমি ভেতরে ঢুকিনি। ভেতরে ঢুকবো। মন্দিরটা দেখে আমার বাইরে থেকে দেখছি এত ভালো লেগেছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখো, এই দেখো, এটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। অনেক দিন ধরে আমি আসবো ভাবছিলাম, কিন্তু আমার আশাই হচ্ছিল না, তাই আজকে আমি এলাম এখানে। দেখো কি সুন্দর। এখনো ভেতরটাতে যাইনি, এই যাব। আর বাইরেটাই এত সুন্দর। এই দেখো কি সুন্দর। এই যে, এই হচ্ছে মন্দিরের বাইরেটা, কি দারুণ দেখেছো। এবারে চলো ভেতরে ঢুকি। আর ভেতরে পাশে জুতো রাখারও জায়গা রয়েছে, তারপরে ভেতরে যাব। এই দেখো বাইরে কত ফুল, কি দারুণ, ভীষণ সুন্দর। এখানে হচ্ছে মন্দিরে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না। এখানে তোমরা বিনামূল্যেই কিন্তু জুতো রাখতে পারবে। আর এই মন্দিরে আসার কথা আমি বহুদিন ধরে ভাবছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছিল না। প্রায় 1-2 মাস আগে থেকে প্ল্যান করছিলাম যে এই মন্দিরে যাব। আমার এত ভালো লেগেছে মন্দিরটা দেখে, কি বলবো। মানে আমি যখন ফোনেই দেখেছিলাম তখনই ভীষণ ভালো লেগেছিল। আর সামনে গিয়ে তো এত অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমি কোনো স্বর্ণ মন্দিরে এসেছি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর এই মন্দিরে আমি আজকে অনেকক্ষণ ছিলাম, এত ভালো লেগেছে। আর প্রথমেই দর্শন করে নিলাম রাধা গোবিন্দ এবং জগন্নাথকে। এই দেখো, তোমরাও দর্শন করো, কি অপরূপ সুন্দর। আর সমস্ত বিগ্রহ কিন্তু পিতলের। আর আমি এত বড় রাধা গোবিন্দ পিতলের এই প্রথম মনে হয় দেখলাম। এত সুন্দর লেগেছে, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই মন্দিরে সবথেকে যেটা ভালো লাগার বিষয়, এখানে সমস্ত ঠাকুর কিন্তু বিরাজমান। মানে এখানে কালী মা রয়েছে, দুর্গা মা রয়েছে, মহাদেব রয়েছেন, জগন্নাথ রয়েছেন, রাধা গোবিন্দ রয়েছে। আর দেখো, এখানে আসলে কিন্তু তোমরা দুর্গা ঠাকুরেরও কিন্তু ফিলিংসটা পাবে। দুর্গা পুজোতে যেই ফিলিংসটা আমরা পাই, সেইটা কিন্তু এই মন্দিরে তোমরা 12 মাস পাবে। এখানে 12 মাস এখানে পূজিত করা হয় দুর্গা মাকে। আর এই দেখো, মহাদেবকেও দর্শন করে নাও। আর মন্দিরের দুধারেই এত সুন্দর লেক করা রয়েছে, কি বলবো। আর চারিদিকে ভীষণ সুন্দর ফুলের বাগান, সেই যে কি অপরূপ দেখতে। আর এখানে রয়েছে একটা বিশাল বড় মাঠ, এটা নাকি খেলার মাঠ, এখানে খেলাও হয়। আর পাশে অনেক জায়গা রয়েছে বসার। আর এই পাশে যেই ডান দিকে যেই লেকটা দেখছো, এখানে আবার সন্ধেবেলা থেকে ঝর্ণা হয়, ভীষণ সুন্দর। মানে তোমরা যদি এখানে যাও সন্ধেবেলা বিকালবেলার সময়, ভীষণই ভালো লাগবে। খুব খুব মানে ভালো লাগবে এখানে গেলে তোমাদের, এইটুখানি আমি বলতে পারি। আর তারপরেই দর্শন করে নিলাম দুর্গা মাকে। সারা বছর কিন্তু মা এখানে পূজিত হন। মানে যারা মন খারাপ করো দুর্গা পুজোর সময় যে মাকে আর মানে দেখতে পাবো না, কিন্তু সারা বছর তোমরা এখানে গেলে কিন্তু সেই দুর্গা পুজোর মতনই কিন্তু ফিলিংসটা পাবে। এত ভালো লেগেছে আমার এই ব্যাপারটা। গোটা কলকাতাতে কখনো কিন্তু এরকম দেখিনি, কিন্তু ফার্স্ট টাইম এই মন্দির আমি খুঁজে পেলাম যেখানে মা সারা বছর পূজিত হন। এর থেকে আর ভালো কী বা হতে পারে। আর এখানে কালীমা থাকবেন না তা কী করে হয়, কালীমাও কিন্তু এখানে রয়েছেন। এখানে কালীমারও পূজিত করা হয়। এই যে তোমরা মাকে দর্শন করো, কি মিষ্টি মুখখানা, কি যে ভালো লাগছিল, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগছিল। আর এই মন্দির কিন্তু সকাল 5টায় খোলে এবং 12:30টায় ভোগ আরতি দেওয়া হয়। আর তারপরে 1টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 5টার সময় মন্দির খোলে, আর রাত 10টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। তো অনেকটা সময় কিন্তু মন্দির এখানে খোলা থাকে। আর সন্ধে 7টার সময় কিন্তু এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। তো তোমরা সন্ধ্যা আরতি বসে পুরোটা দেখতে পারবে, ভীষণ ভালো লাগবে। আমি তো আজকে সন্ধ্যা আরতি পুরোটা দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আর মন্দিরটার বাইরে থেকে দেখো, মনে হচ্ছে যেন স্বর্ণ মন্দির, মনে হচ্ছে আমি একটা স্বর্ণ মন্দিরে চলে এসেছি, এত সুন্দর। আর এই মন্দিরে তোমরা আসবে কি করে, এই মন্দিরে তোমরা শিয়ালদা স্টেশনে নেমে যে কোনো অটোতে উঠে বলবে মেট্রোপলিটন দুর্গাবাড়ি যাব, সেখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। ওই অ্যাপ্রক্স ধরো 20 মিনিটস মতন লাগবে। আর 20 টাকা ভাড়া নেবে অটোতে।
তারপরেই এখানে নেমে তোমরা মন্দির দর্শন করতে পারবে। আর আমার তো আজকে ফার্স্ট টাইম এই মন্দিরে, আমি ভীষণ মজা করেছি। আর এবারে দুর্গাপুজোর সময়ও কিন্তু আমি এই মন্দিরে আসব, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে মন্দির দর্শন করে চলে গিয়েছিলাম একটু লেকের ধারে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর গান চলছিল ওখানে, কি বলবো, মনে হচ্ছিল বিকেলবেলা সন্ধ্যেবেলাটা একদম জমে গেল। এত সুন্দর লাগবে আমি সত্যিই ভাবিনি। আমি আবারও আসবো খুব শিগগিরই, আর দুর্গাপুজোতে তো আসবই। আর এখানের মাঠটা দেখো কি সুন্দর, আর চারিদিকে প্রচুর মানুষ কিন্তু এখানে বসেছিল। আর তারপরেই আমি চলে গেলাম এবারে সন্ধ্যা আরতি দেখতে। তো সন্ধ্যা আরতি শুরু হলো, তোমরা দেখো। আর আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আবারও নিয়ে আসবো তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিও। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।